না জানি শেখ হাসিনা চলে যাওয়ার পরে এরকম আর কত রিস্কাওয়ালা ভাই ঋণের বোঝা মাথায় বয়াইছে। এমন একটা দিন এখন দেশে যে গরিব মানুষ দুবুটো খাইতে পারছে না। ধন্য শেখ হাসিনা, তুমি যে এই এতগুনা গরিব মানুষের তুমি দেখভাল করিস ঠিক মতো। এতগুনা গরিব মানুষকে তুমি নিজের ছেলে সন্তানের মতো যত্ন করে রেখেছিলে। এই গরিব মানুষের কথা কোনোদিন এই গরিব মানুষ তোমায় ভুলবে না। তুমি আবার আসবে, গরিব মানুষের জন্যই তুমি আবার আসবে। হ্যাঁ, সত্য বলিচ্ছি। পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর, কোনোদিন ঋণ আসিলাম না। এই ছাত্ররা আওয়ার পর আর ঋণ সরকার আওয়ার পর 15,000 টাকা ঋণ হয়েছি আমি নিজে 15,000 টাকা ঋণ। আমার সাথে আরো কত নিরহ লোক আছে। এর লিগে আমি বারবার বলতেছি একটাই, বারবার দরকার এই শেখ হাসিনা সরকার। এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর মতন চালাইতে, এছাড়া আর কেউই পারবো না। 15 বছরে যে উন্নত করছে 1,500 বছরও পারবো না ভাই এই উন্নত। ছাত্র ভাই বোনের এই এক ভুলের জন্য এগুলো দেশটা আজ ধ্বংসের পথের দিকে। এমন একটা দিন চলে আসবে যে এই দেশ মায়ানমারের সাথে তুলনা করবে, উগান্ডার মতো দেশের সাথে তুলনা দিবে এই দেশকে। যে আচ্ছা খাসা উন্নত ছিল, রাস্তাঘাটে সব কিছু। আর যতটা বাংলাদেশে যা উন্নতি দেখিচ্ছেন সব শেখ হাসিনার দ্বারা। এক শেখ হাসিনা এই দেশটাকে একটা আলাকি লেভেলে নিয়ে গেছিল। আজ আপনি যে কোনো জায়গায় থেকে বলেন বাংলাদেশ করবে না, শেখ হাসিনার মতো লিডার পাওয়া আসলে এটা একটা গর্বের বিষয় বাংলাদেশের জন্য। তো তার পাশেও আমি বর্তমান সরকারকে অনুরোধ করছি যে আপনি এই গার্মেন্টস শ্রমিক মা বোনদের বেতন করিয়ে দেন। এই রিক্সাওয়ালা ভাইদেরকে কিছু চলার প্রসেসিং করে দেন যাতে তারা দুমুঠো খেয়ে দিয়ে বাঁচতে পারে। প্লিজ খালি নিজেদের কথাই ভাবেন না। হ্যাঁ, ঈদে নিজের জন্য বা পরিবারের জন্য কি কিছু কেনাকাটা করা হলো? না, আমি এখনো ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করি না। আজকে আমার ছেলে এবং মেয়ে, আমার পরিবার বলতেছে বাড়ি থেকে ফোন করে আমাদের জন্য সবাই তো ঈদের মার্কেটিং করছে, আমরা তো এখনো কিছু কেনাকাটা করতে পারি নাই। তো আমি বললাম আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করো, যদি কিছু থাকে তো বাবা, যদি না থাকে এইবারকার ঈদটা মিস করতে হবে। বাজার আমার কোনো এই পর্যন্ত কোনো কেনাকাটা করা হয় না। এই কথা কইলে কলিজা ফাইটা যেতেছে। ছেলের সন্তানগুলো ছোট ছোট আছে। বর্তমান যে ঈদের ইনকাম, তাতে ওই ডাইল চাল এটা সেটা আনতে আনতে এই অবস্থা টাইট, মানে কোনো কিছুই কিনতে পারি না। ওদিকে মেয়ে একটা আছে, বিবাহ শাদী দিয়েছি, 2,000 টাকা দিবার নিয়ত করেছি, হ্যাঁও পারতাছি না। নিজেরও নাই, ছেলের সন্তানের। পরিবার নিজের জন্য কোনো কিছু নেই। এখন ইনকাম না থাকলে মনে করেন পরিবার আর নিজের জন্য কি করবো? আমাদের তো ইনকামের উপরেই সব কিছু নির্ভর করে। ইনকামে যদি না হয় তাহলে মনে করেন পরিকল্পনা দিয়ে কী করবো? এখন আমরা কেনাকাটা করি নাই, কেন করি নাই? আমরা তো আমার গরিব মানুষ, মুখ যে বলা সামনাসামনি এই সময় কেনাকাটা করবো। ঈদের দিনটাই কি করা হয় আসলে? ঈদের দিনেও গাড়ি চালাই। ঈদের দিন কিভাবে কাটে মামা? নামাজ কালাম পড়ে আমরা গাড়ি নিয়েই বাইরে হয়ে যাই। ওদিন ফ্রি পাই 2 টাকা আশায় আমরা ওই দিনটাও গাড়ি চালাই। আমরা তো ঈদের দিনেও গাড়ি চালাই। এখন মনে করেন এখন আমাদের কর্মই এটা, পেশায় এটা। আজ অব্দি কোনো মুসলমান ভাই আপনারা দেখেছেন যে এই বর্তমান সরকার ইউনূস কোনো একটা মসজিদ উদ্বোধন করেছে? না, করেনি। একটা ভিডিও দেখান, একটা। আসলেই কোনো মসজিদ উদ্বোধন করেনি, কোনো মসজিদে কোনো দান করেনি। হ্যাঁ, এটা বড় সত্যি কথা, 100% সত্য কথা। আর যদি কারো মনে হয় যে করেছে, তাহলে সেই ভিডিও দেখান, সেই ছবি দেখান। এডিটিংওয়ালা ছবি দেখান না, রিয়েল ভিডিও দেখান। হ্যাঁ, করেনি জীবনে কোনো মসজিদে মাদ্রাসায় 1 টাকা দান করেনি। কোনো গরিব মানুষকে একটা কোনো দান দিছে? না। এরকম অনেক শেখ হাসিনা করেছে। 562টা মসজিদ করে দিছে শেখ হাসিনা। হ্যাঁ, 2.5 লক্ষ মা বোনের থাকার জায়গা ছিল না। ফ্যামিলি, 2.5 লক্ষ ফ্যামিলি
বাড়ি ঘর সব কিছু করে দিছে শেখ হাসিনা। এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এখনো দেশটাকে বাঁচান, এই শয়তানের হাত থেকে নিয়ে আসেন, আবার আন্দোলনে নামেন। শেখ হাসিনা, শেখ হাসিনা, হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আপনারা আমায় সাপোর্ট করুন, আমি আছি আপনাদের পাশে।